আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে বিশেষ একটা কাজের জন্য উপস্থিত আছি। সেই কাজটা হয়তোবা কাজের আসরটাকে দরবেশ হুজুরকে হাজির করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো মূলত বিষয় হচ্ছে কি, আমার আনুষঙ্গিক কিছু কাজ চলতেছে, যে কাজগুলোর কারণে হয়তো আপনারা দেখতে পারবেন যে আমার নতুনভাবে নতুন কিছু কাজের জন্য ইনশাল্লাহ আমি হাজির হচ্ছি। আর বিষয়টা হচ্ছে কীরকম, যে প্রত্যেকটা কাজ আপনাদের যে কাজগুলো আমাকে দেন সেই কাজগুলো একদম লাইভ আকারে প্রত্যেকটা কাজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই দোয়া করবেন সেই কাজটা যেন খুব দ্রুত ইনশাল্লাহ হয়ে যায়। আমার কাছে যেসব রুগীগুলো আসে সেই সব রুগীর কাজগুলো আমি একদম ডাইরেক্ট লাইভ হিসাবে তুলে ধরবো আপনাদের মাঝে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। এই কারণে হয়তো দেখা যাচ্ছে আমি অনিয়মিত লাইভে আসতেছি। এই লাইভগুলো যদি আমি নিয়মিত আসতে পারতাম তাহলে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ হতো। ব্যক্তিগত এইভাবে ব্যস্ততার কারণে হয়তো দেখা যাচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না সঠিকভাবে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর একটা বিষয় সবাইকে অবগত করতেছি, সেটা হচ্ছে কি, যে আমি যে সাহাবিজুর যে মক্তবটা করছি আপনারা জানেন। যাই হোক, আলহামদুলিল্লাহ ওখানকার কার্যক্রম নিয়মিত চলতেছে এবং ওই নিয়মিত কার্যক্রমের ভিডিওগুলো অবশ্যই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। এটা কিন্তু অবশ্যই প্রতিনিয়তই আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটা বিষয় হচ্ছে, এতিমদের খাওয়ানোর জন্য আমি দরবেশ সাহাবিজুর যেভাবে বলছিল সেই কাজগুলোও কিন্তু ইনশাল্লাহ চলমান। আগামী 15 তারিখে ইনশাল্লাহ সেই মাদ্রাসাতে আমি যাব, যাওয়ার পরে তো সেই এতিমদের খাওয়ানোর জন্য একটা ব্যবস্থা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সাহাবী হুজুরের জন্য দোয়া করবেন, দরবেশ হুজুরের জন্য দোয়া করবেন। তাদের দোয়া সর্বসময় আপনাদের কাছে থাকবে, আপনাদের উপর থাকবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। কারণ মনে যদি বিন্দু পরিমাণে দুঃখ দিয়ে থাকি অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট মানুষ, ভুল হইতেই পারে, আমি তো আর ফেরেশতা না। ঠিক আছে, যে আমার ভুল হবে না, ভুল হওয়াটাই স্বাভাবিক। যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সাথে আছে আরিফ, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে মিরাজুল ভাই। আসসালামু আলাইকুম। আরিফ, জি ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। বিশেষ একটা কাজের জন্য হাজির হয়েছি। সেই কাজটা হচ্ছে দরবেশ হুজুরকে হাজির করব। হাজির করার পরেই কিন্তু সেই কাজটার উদ্দেশ্যে তার সাথে আমি কিছু আলাপ আলোচনা করব। ঠিক আছে, তুমি কি সুস্থ আছো? জি ভাই। দেখ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বিষয় হচ্ছে, আপনাকে সাথে নিয়ে দীর্ঘ পথ চলতেছি আমি। আপনি আমার সাথে সর্বসময় আছেন, আমার দেখভাল ভালো মন্দ সব কিছু কিন্তু আপনি দেখেন। হুম। উপরে আল্লাহ, নিচে আপনি, দেখ আলহামদুলিল্লাহ। আমার যতটুকু
এলেম বিদ্যা যা কিছু অর্জন করছি সেই অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু কাজ করি। এই কাজের মধ্যে বিভিন্ন সময় বাধা বিঘ্ন, আমার উপরে অত্যাচার, পারিবারিক বিভিন্ন রকম সমস্যা, এই সমস্যাগুলো হয়তো বা আপনি জানেন যে আমি কাজের জানি, মাধ্যমে ঘটে। সবই জানি। তো মূলত বিভিন্ন সময় যখন কাজ করতে থাকি হুজুর, মোটামুটি আমি কারোর যদি কাজ হাতে নেই, দেখা যাচ্ছে যে সেই কাজের পরিপ্রেক্ষিতে যেসব কবিরাজ সেই সব কাজগুলো করে থাকে, আমি নষ্ট করার পরে কিন্তু সেই সব কবিরাজ কিন্তু জানতে পারে যে তার কাজটা আমি নষ্ট করছি। তারপরেই কিন্তু সেই কবিরাজ আবার উল্টা উল্টা কাজ করে দেখা যাচ্ছে যে আমার উপরে সমস্যাগুলো ঘটায়। তো যাই হোক, আমি আহ, অনুরোধ করব যেন এই কাজগুলো যেন কোনো কবিরাজ কোনো ত্রান্ত্রিক যেন না করে। আমি যে কাজগুলার, আমার কাছে যেসব রুগী আছে সেসব রুগীর কাজ করার পরে ওই কাজের ইফেক্ট কিন্তু ডাইরেক্ট আমার উপরে এসে পড়ে মাঝে মধ্যে। সবসময় সেটা বলবো না, কারণ আমার যতটুকু অস্তিত্ব, আমার যতটুকু যাই কিছু আল্লাহ দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আমার সর্বসময় সেফটি সহকারে চলাচলের চেষ্টা করি। তো এখন বিষয় হচ্ছে হুজুর, বিগত একটা কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার উপর খুব বাজেভাবে একটা ওই কবিরাজ একটা কাজ করছে, যে কাজটা করার পর থেকে মোটামুটি একটু সমস্যার মধ্যে আছি, সেটা কিন্তু আপনি জানেন। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, এগুলো আপনাকে কিন্তু আমি প্রায় সময় অবগত করি, কারণ আপনি সব সময় কিন্তু দেখভাল করেন আমাকে এবং আমার সঙ্গে থাকেন, আর এগুলো জানা আপনার খুবই জরুরি। এই কারণেই কিন্তু আমি মাঝে মধ্যে আপনাকে ডেকে সব কিছু বলি। তো এখন যে বিষয়টা হচ্ছে হুজুর, সেটা হচ্ছে বিগত কয়েকটা দিন ধরে আমি একটু পেরেশানির মধ্যে আছি। সেই পেরেশানিটা হচ্ছে কি, আপনি হয়তোবা জানেন হ্যাঁ, যে আমি জানি। সাহাবী হুজুরের যে মক্তবটা করছি, হ্যাঁ, সেখানে কিন্তু তার অনেক অনুসারী, অনেক অনেক অনুসারী ভক্ত, ভক্ত জিন চলে এসেছে। জিন কিন্তু অগণিত তার সাথে কিন্তু সেই জায়গায় বসবাস করতেছে। বাবা হাফিজ, জি। সাহাবী হুজুরের সাথে অনেক তার অনুগত, তার যত জিন আছে জি। সব চলে আসছে। হ্যাঁ। একটা নতুন জায়গায় আসতে পারে, কি করতে হয় তুই তো জানিসই। না, আমার যতটুকু কার্যকারিতা, আমি আমার যতটুকু হ্যাঁ, ইনশাল্লাহ তার মিলাদ সাহাবী মাহফিলের। সাহাবী হুজুর সবাই অনেক খুশি হয়েছে। তার যত অনুসারী জিন আছে সবাই অনেক খুশি হয়েছে। জি। কিন্তু একটা নতুন জায়গায় আসলে পারে কিছু মিষ্টি মুখ করাইতে হয়। মিষ্টিমুখ। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে হুজুর। সাহাবী হুজুরের যত জিন আছে হুম। সবাই সাহাবী হুজুরের কাছে আবদার করছে, এবং সাহাবী হুজুর তোর কাছে এই কথাটা বলতেছে জি। যে তাদেরকে মিষ্টি মুখ করাইতে হবে। এই কারণে কিন্তু আমি সাহাবী হুজুরকে ডাকি নাই, আমি সরাসরি আপনাকে ডাকছি, কারণ হয়তো বা সাহাবী হুজুর আমাকে বিভিন্নভাবে বলতেছে, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না যে এই কারণ এই কাজগুলো কেন করতেছে বা এই কথাগুলো আমার কাছে কেন বলতেছে। মানে ডাইরেক্টলি আমার কাছে বলে নাই, কারণ তাকে দেয়া ওয়াদা মোতাবেক তার যতটুকু চাহিদা, তার যতটুকু স্বপ্ন, জীবনের শেষ ইচ্ছাটুকু যতটুকু ছিল, আমি কিন্তু সেটুকু ইনশাল্লাহ পূরণ করার জন্য সার্থক হয়েছি শুধু আপনাদের ভালোবাসায়। তো এখনকার যে বিষয়টা হচ্ছে, মানে তার অনুগত যেসব অনুসারীরা যেগুলো আছে, তাদের সকলেরই একটা দাবি উঠছে যে তারা সবাই মিষ্টি মুখ করবে, এটাই তো। হ্যাঁ, 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 এইটাই দাবি করছে। সাহাবী হুজুর তো অনেক খুশি হয়েছে। এখন সাহাবী হুজুরের যত জিনগুলো আছে সবাই এটা দাবি করছে। আসলে দেখেন, এই দাবি দাবি একটা মানুষ বা একটা উপসর্গ কখন করে, যখন আমার উপর তার অধিকার থাকে। আপনার উপর যদি কারোর অধিকার না থাকে, আপনার উপর কিন্তু কেউ কোনো সময় কোনো কিছু দাবি করবে না। এটাই হচ্ছে বড় কথা, যে দাবি, এই যে আমাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে যে দাবিটা করতেছে, এই দাবিটা হয়তো বা সামান্য দাবি, এই দাবিটা অতি সামান্য দাবি, কিন্তু এই দাবিটা ইচ্ছা করলে ইনশাল্লাহ পূরণ করতে পারবো। তো আপনি সাহাবী হুজুরকে বলবেন যে উনি যে দাবিটা করছে সেই দাবিটা ইনশাল্লাহ পূরণ হবে। ঠিক আছে, কারণ উনি যৌক্তিকতা একটা দাবি করছে যে হ্যাঁ এটা স্বাভাবিক, জিনেরা মিষ্টি খাইতে পছন্দ করে, হ্যাঁ, হয়তো বা। কিছু মিষ্টি, কিছু মিষ্টি ফল ফুল এইগুলা ওনারা একটু বলছে। এখন তুই একটু তোর ভালোবাসার মানুষদের সাথে কথা বলে দেখে, এই কাজে তো অনেকেই তো পাশে দাঁড়াইছে। জি। সাবি হুজুর তো এখন তো বলছে যে এই কাজে
যারা দাঁড়িয়েছে তাদের পাশে থাকবে। জি। এবং না আসলে সাবি কি, হুজুর অনেক খুশি হয়েছে। এখন এই লাস্টের কাজটা সাবি হুজুর বলছে যে তোর কাছে আর কোনো দাবি নাই, আর কোনো কিছু দাবি করবে না, তুই শুধু লাস্টের এই কাজটা করে দে। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি আমার মতো থেকে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আসলে যারা ভালোবাসার মানুষ তারা যখন পাশে দাঁড়ায় তারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, হ্যাঁ, তারা কিন্তু আমি কোনো জানি। স্বার্থ নিয়ে পাশে দাঁড়ায় না। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা দিয়েছে বিধায় হয়তোবা তার কাছে কোটি কোটি টাকা আছে, কেউ পাশে দাঁড়াইতে চায় না। আবার কারোর কাছে 1 টাকা আছে, সেখান থেকে 4 ভাগের 1 ভাগ দিয়েও কিন্তু পাশে দাঁড়ায়। হ্যাঁ, তাই আমি আল্লাহ জানি। কিন্তু সবার মন মানসিকতা একরকম দেয় না। আল্লাহ তাআলা সবার মন মানসিকতা তৌফিক দান করুক। এখন বিষয় হচ্ছে, যারা এইভাবে পাশে দাঁড়ায় তারা কিন্তু কোনো আদৌ কোনো মনে করেন যে আপনার নিজস্ব কোনো চাহিদা নিয়ে কিন্তু পাশে দাঁড়ায় না। এটা ভালোবাসার তাগিদে, এটা আপনার আমার উপর ভালোবাসার জন্য, সাহাবী হুজুরের উপর ভালোবাসার জন্যই কিন্তু মূলত পাশে দাঁড়ায়। তারা চায় কি, শুধু একটু দোয়া। হ্যাঁ, আপনার আমার থেকে শুধু একটু দোয়া চায় যেন আল্লাহ তাআলা তাদেরকে সর্বসময় বালা মুসিবত থেকে দূরে রাখুক। তো এখনকার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মানে মিষ্টি মুখ করানোর জন্য। তো আমি বলবো, আমার হয়তোবা দেখা যাচ্ছে অনিয়মিত আসার কারণে আমার বর্তমানে আমার লাইভ ভিডিওতে ভিউ খুবই কম পড়তেছে। তো যাই হোক, সমস্যা নাই। তো আসলে 500 যদি ভিউ, আপনার 500 জন যদি দেখেন তার মধ্যে হয়তো বা 2-1 জন কিন্তু আছেন। মন মানসিকতা আল্লাহ তাআলা সবার সব একরকম দেয় নাই, তারপরেও দেখা যাচ্ছে যে কারোর মন মানসিকতা আছে, হয়তো বা তাদের অর্থ নাই, কারোর অর্থ আছে মন মানসিকতা নাই। তাই আমি চাবো যে যে যেখান থেকে লাইভটা, আজকের মতো লাইভটা দেখতেছেন, সবাই একটু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনাদের এই ভালো কাজের উদ্দেশ্যে যে সাহাবী হুজুর তার অনুসারী অনুগত যতগুলো আছে তাদেরকে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য যে কথাটা বলছে, এটা কিন্তু ইনশাল্লাহ আমি সার্থকতা করব। কারণ অনেক বড় বড় বাধা পেরিয়ে আসছি, হয়তো বা কয় হাজার টাকা লাগবে এর মধ্যে। তো আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন এবং সাহাবী হুজুরের পাশে থাকবেন সর্বসময়। ইনশাল্লাহ আপনাদের আল্লাহ তাআলা যতটুকুই হোক মঙ্গল কামনা করবে। কারণ এই যে যে কাজগুলো যে করতেছি, এই কাজগুলো কিন্তু আসলে সবকিছু খারাপ না। এই যে সাহাবী হুজুর উনি যে আছে, উনি কিন্তু অনেক বুজুর্গ, অনেক আলেম, অনেক কিছু জাননেওয়ালা কিন্তু একজন জিন। তার সাথে যে অনুসারীরা আছে, অনুগত যারা আছে, তারাও কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও অশেষ ক্ষমতা দিয়ে রাখছে। তো এই যে তাদের যে ক্ষমতা, তাদের যে ভালোবাসা, আপনাদের উপর আমার উপর যদি নেক নিয়ত যদি থাকে, আপনাদের উপর যদি নেক একটা নজর যদি থাকে, ইনশাল্লাহ হয়তোবা দেখা যাচ্ছে যে আপনাদের অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এটাই স্বাভাবিক কিন্তু। তো যাই হোক, যে যেখান থেকে পারেন, এতটুকু আমি বলবো, হয়তোবা 200-500 দিয়ে যাই পারেন, এই কাজটার মধ্যে একটু শরিক হবেন। আমি চাইবো যেন আসলে কি, একটা মেহমান আসলে কিন্তু তার উপর খরচ হয়। এই যে আমরা একটা ছোট একটা কাজ করতেছি, যে সাহাবী হুজুরের তার অনুসারীরা যারা আছে তাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য, হয়তোবা দেখা যাচ্ছে যে তাদেরকে সুন্দর একটা পরিবেশ করে আমি তাদেরকে মিষ্টি খাওয়ানোর একটা ব্যবস্থা করলাম। এটা করতেছি কাদের জন্য? আপনার জন্য, আমার জন্য, সবার জন্য কিন্তু। তাদের পক্ষ থেকে একটা দোয়া হবে। সবাই দেখা যাচ্ছে সবার উপরে যেন এই দোয়াটা আল্লাহ তাআলা যেন বকশিস করে দেয় এবং কবুল করে দেয়। তাই আমি চাবো সবাই যে যেখান থেকে পারেন, আমার লাস্ট অনুরোধ হিসাবে, লাস্ট রিকোয়েস্ট হিসাবে আপনারা এতটুকু আমার রাখবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, সাহাবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দরবেশ হুজুরের সাথে সাত কলস উদ্ধারের একটা বিশেষ মূল্যবান তার সাথে একটু কথা আছে, সেই কথাগুলো বলেই কিন্তু আজকে আমি এখান থেকে উঠবো। তো সবার কাছে দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।